সুপ্রিয় দর্শক, রাতের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো চাঁদা না পেয়ে যুবদলের নরপিশাচদের নৃশংস হামলা, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব মুখ ফুটিয়ে সত্য বলার সাহস আছে তো বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব জুলাইয়ের মেটিকুলাস ডিজাইনে ব্যবহৃত গোপন পেনগান উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত প্রতিবেদনে। এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে এবং দিয়ে পিটিয়ে হত্যা, চাঁদা না পেয়ে যুবদলের নরপিশাচদের নৃশংস হামলা। এই দেশ আর পরেও নয়, এই দেশ এখনও হায়নাদেরই দখলে। দিনে দুপুরে রাজধানী একমাত্র সরকারি মেডিকেল হাসপাতালের গেটের সামনে যুবদলের সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে এরপর পাথর দিয়ে থেতলে হত্যা করেছে। এই ঘটনায় কোনো গোপন গলি বা অন্ধকার মোড়ে নয়, ঘটেছে ঢাকার মাঝখানে প্রশাসনের নাকের ডগায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রথমে ভেবেছিলাম লাশের উপর পাথর মারছে, পরে দেখলাম বড় পাথরটি মারার পর লোকটার একটু নড়ে উঠল। একদম স্তব্ধ হয়ে গেলাম। কি ভবিষ্য, কি ভয়াবহ! একই নতুন বাংলাদেশ, যেখানে ব্যবসা করতে হলে যুবদলের চাঁদা দিতে হয়, না হলে কুপিয়ে হত্যা, রডে পেটানো, শেষে মাথা থেতলে দেওয়া হয় পাথর দিয়ে। এটাই কি ইউনূসের পৃষ্ঠপোষকতা পাওয়া যুবদলের মুখ? এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, মুখ ফুটে সত্য বলার সাহস আছে তো? তোমরা বলেছিলে শাসন বদলাবে, দেশ বদলে দিলে রক্তর নরক বানিয়ে। এখন বলো ভালো আছো তো? মুখ ফুটে সত্য বলার সাহস আছে তো তোমার? যারা নতুন স্বাধীনতার নামে দেশ ধ্বংস করতে চেয়েছিল, এটাই কি স্বাধীনতা? শেখ হাসিনার আমলে বাক স্বাধীনতা নেই, নিরাপত্তা নেই, মানুষ ভালো নেই। আজ কই? এই কথাগুলো এখনও গিলে ফেলেছ। আজ রাজপথে প্রকাশ্যে মানুষকে জবাই করা হয়, রড দিয়ে পিটিয়ে মরতে হয়। এটাই কি তোমাদের স্বপ্নের বাংলাদেশ? তোমাদের সেই গণতন্ত্র আজ রক্তক্ষয়ী মবের হাতে বন্দী। আজ কথা বললেই গুম, মত প্রকাশ করলেই মার, আর বিচার চাইলে উল্টো অপবাদ। তোমাদের পরিবার নিরাপদ, তোমরা সন্তান আজ রাস্তায় নিরাপদ? বলো, সত্যি করে বলো, এই বাংলাদেশের দিকে তাকিয়ে গর্বে বুক ভরে, না ভয়ে হাত কাঁপে? তোমরা চেয়েছিলে স্বাধীনতা, তোমরা দিয়েছিলে নিরাপত্তা। এখন রাস্তায় গলা কাটা লাশ পড়ে থাকলে তোমাদের চোখে কি এখনো স্বপ্ন জ্বলছে? না, শুধু একটা লজ্জা আর নিরাপত্তা এই ইউনূসের আমলে। এদিকে জুলাইয়ের মেটিকুলাস ডিজাইনের ব্যবহৃত পেনগান উদ্ধার। খুব শর্ট রেঞ্জে ব্যবহার হয় এই সকল সিঙ্গেল শট পেনগান। জুলাইয়ের হত্যাকাণ্ডে সঠিক তদন্ত হলেই জানা যাবে পেনগান আর স্নাইপার রাইফেল কিভাবে বাংলাদেশে এসেছে আর কোথায় কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI পেনগানকে অন্য সকল হ্যান্ডগানের মতোই ভয়ঙ্কর হিসেবে সংজ্ঞায়িত করছে।